আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। লোকমুখে শুনেছি আপনি অনেক দয়ালু। আমার ঘরে বাজার সদার কিছুই নেই, সবাই না খেয়ে রোজা রাখতেছি, আমাকে কিছু সাহায্য করুন। আপনি সঠিক লোকের কাছে আইছেন। কি করছে নেন, রাখেন। আমার আবার মানুষের কষ্ট সহ্য হয় না। আর শোনেন, রাস্তা দিয়ে যাইবেন আর যাই সামনে পাইবেন বলবেন যে আমি আপনাকে সাহায্য করছি, ঠিক আছে? সালাম আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা অনেক অসুস্থ, অনেক টাকার প্রয়োজন। আপনি আমার কিছু সাহায্য করেন, হয়তো আমার বাবাকে বাঁচাতে পারবো না। কি হয়েছে তোমার বাবার? আমার বাবা এখন হসপিটালে ভর্তি, চিকিৎসার জন্য 1 লাখ টাকা দরকার। এখন আমি এত টাকা কোথায় পাবো? আমাকে আপনি সাহায্য করেন। আরে বাবা, এত চিন্তা করো কে? আমি আছি না, আমি থাকতে কোনো সমস্যা নাই। এই যে নাও টাকা, ওর বাবার চিকিৎসা করো, কোনো চিন্তা করো না। আর হ্যাঁ শোনো, তুমি সবাইকে বলো আমি যে তোমার বাবারে চিকিৎসার জন্য টাকা দিচ্ছি, রাস্তা যাইবা আর যারে পাইবা তাকেই বলবা, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? তোমার বাবার শরীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছে। তোমার বাবার চিকিৎসার জন্য টাকা দান করছি, ওই তুমি এলাকার কার কাছে দিয়ে বলো নাই? তোমাকে তো টাকা দেওয়ার সময় বলে দিছি তুমি এলাকার সবাইতে বলতা, তুমি তো কারো কাছে বলো নাই। যেহেতু বলো নাই, তুমি এখন আমার দান টাকা ফেরত দাও। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হাজি সাহেব, একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন। ঠিক আছে, বলেন। ওই দিন দেখলাম একজনকে সাহায্য করতেছেন, সাহায্য করে আবার ওদেরকে বলতেছেন এলাকার মানুষকে জানাই দিতে যে আপনি সাহায্য করতেছেন। একজন লোকের সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন, আপনি পরে দান করছেন, হয় নাকি এলাকার মানুষকে আপনি দানের কথা বলে নাই, এই জন্য ওনার কাছ থেকে আবার আপনি টাকাও ফেরত পেয়েছেন। এগুলো তো ভাই ঠিক না। রমজানে জাকাত ও দান আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হয়। মানুষের প্রশংসার জন্য দিলে সেই দানের আসল সওয়াব নষ্ট হয়ে যায়। রমজান আমাদের শিখায় দান করার সময় হাত যেন বড় হয় কিন্তু অহংকার যেন ছোট হয়ে থাকে। যে দান মানুষের প্রশংসার জন্য করা হয় তা মানুষের কাছেই থেকে যায়, কিন্তু যে দান আল্লাহর জন্য করা হয় তার প্রতিদান আল্লাহ নিজেই দেন। দান করে যদি না মিচাই তবে তা ব্যবসা, আর দান করে যদি আল্লাহকে চাই তবে সেটাই ইবাদত। রমজানে দান কর এমন ভাবে ডান হাত যা দেয় বাম হাতও যেন তা না জানে, কারণ আল্লাহ গোপন দানকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। মৌলানা সাহেব, আমি বুঝতে পারিনি, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি এখন দান করবো আল্লাহর সন্তুষ্টির জন্য এবং জাকাত দিব। আপনি যে ওদের ভুল নিজে বুঝতে পারছেন, এতে আমরা সবাই খুশি। আল্লাহকে সন্তুষ্ট করে রাখার জন্যই দান করবেন। চলেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে আসি একসাথে। ঠিক আছে, আসেন। রমজান মাস দান ও জাকাতের মাস, কিন্তু দান এমনভাবে করা উচিত যাতে শুধু আল্লাহ সন্তুষ্ট হন, মানুষ নয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন।